কলকাতার অভিনেতা দেবের কাঁদান এবং শাকিব খানের যে তুফান সিনেমাটি, দুইটা সিনেমা নিয়ে কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। তো আজকে আমি এই ভিডিওতে বেসিক্যালি এই দুইটা মুভি নিয়ে কথা বলবো। তো সকলে এই ভিডিওটি না টানায় দেখার চেষ্টা করবেন, কারণ টানায় দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, চলেন দেরি না করে ভিডিওটি বেসিক্যালি শুরু করি। তো প্রথমে বলে রাখি যে কলকাতার নায়ক দেবের কাঁদান ফিল্মটির কিন্তু ইতিমধ্যেই ফার্স্ট লুক টিজার আমাদের মাঝে মুক্তি পাইছে, যেটা কিন্তু আপনারাও দেখছেন এবং আমরাও দেখছি। বেসিক্যালি এই টিজারটা নিয়ে এখন পর্যন্ত আমি রিভিউ করতে পারি নাই, কিন্তু আগামী দিনে দোয়া করবেন যাতে অবশ্যই রিভিউ দেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে প্রথমেই কথা বলবো আমি কলকাতার নায়ক দেবের কাঁদান ফিল্মটি, তারপর শাকিব খানের তুফান ফিল্মটি, এই দুইটা ফিল্ম নিয়ে বেসিক্যালি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো এভরিওয়ান, ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে বেসিক্যালি প্রথমে আমি খাদান ফিল্মটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু কলকাতার নায়ক দেবের খাদান ফিল্মটি মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই সারা এই ফিল্মের টিজারটি মুক্তির পর কতটা আলোচনা হয়েছে বা সমালোচনা হয়েছে, খুব ভালো দিক এবং খারাপ দিকগুলো আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। তারপর শাকিব খানের তুফান ফিল্মটি নিয়ে কথা বলবো, যে তুফান ফিল্মটির টিজার ট্রেলার মুক্তির পর, ট্রেলার এখন ধরবো না, ট্রেলার পরে ধরবো, কারণ দেবের যখন কাদান ফিল্মের ট্রেলার এখন পর্যন্ত পাবলিশ করা হয় নাই, তার জন্য আমি ট্রেলার আজকে ধরবো না। তো শুধুমাত্র টিজারটি আজকে ধরবো। তো প্রথমে বলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কাদান ফিল্মটি নিয়ে। ফেব্রুয়ারি কাদান ফিল্মটির ইতিমধ্যেই কিন্তু টিজার আমাদের মাঝে মুক্তি পেয়েছে। তো টিজারটি আসলে বেসিক্যালি কতটা রিভিউ পেয়েছে, কতটা ভিউ পেয়েছে এবং কতটা মানে দর্শক কতটা পছন্দ করেছে, কমেন্ট বক্সে দর্শকদের মন্তব্য কি, কমেন্ট বক্সে তারা কি বলেছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকবে। সব কিছুই ডিটেলে আজকের ভিডিওতে আমি জানাবো। তো এভরিওয়ান, প্রথমে বলবো যে কাদান সিনেমার টিজারটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এই টিজারটি বেসিক্যালি কীরকম মানুষ, মানে কীরকম রিভিউ দেও, কীরকম মানুষ বা কীরকম এই যে এখন পর্যন্ত যে সোশ্যাল মিডিয়া অসংখ্য ইউটিউব চ্যানেল থেকে যে রিভিউগুলো আসতেছে, তো কীরকম তারা কি বলতেছে এই খাদান সিনেমাটা দেখে। তো বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষ কিন্তু সমালোচনা করতেছে, বা এটাও কিন্তু আপনারা শুনেছেন যে কাদানের টিজার থেকে কিন্তু অনেকেই বলতেছে যে এটাতে কিন্তু পুষ্পার একটা বাইক পাওয়া যাচ্ছে এবং এটাতে সালার, প্রবাসের সালার মুভির বাইক পাওয়া যাচ্ছে। এই কাদান সিনেমাতে কিন্তু কেজিএফেরও বাইক পাওয়া গেছে। সব কিছু মিলিয়ে আমি যখন এই সিনেমার ট্রেলারটা দেখি তখন এরকমটা কিন্তু আমার কাছে প্রথম মনে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে যে সালারের কালার এডিটিং, এরকম একটা কালার এডিটিং কিন্তু আমরা দেখছি, কিন্তু এটা কিন্তু টাপ করে না বা এটা কিন্তু ম্যাটার করে না যে আরেকটা সিনেমার মতো একটা সিনেমা কালার এডিটিং হয়ে গেলে এটা নকল হলো। এটা কিন্তু আমি দেখেন ভাই, এটা আমি ধরবো না যে একটা সিনেমার মতো হুবহু কালার এডিটিং করতে পারে। এটা কি আসলে নকল ধরার কিছুই নাই, কিন্তু কিছু কিছু সিন আছে যেখানে সালারের যে, আমরা সালার মুভিটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে সালারের যে অ্যাকশনগুলো ছিল বা যে চাইনিজ কুড়াল ছিল, দুই হাতে দুইটা কুবাই ছিল, যে গুন্ডার একটা ফাইট দৃশ্য ছিল, সেটা হয়তো বা আপনারা দেখছেন। এরকম কিছু বাইক কিন্তু পাওয়া গেছে। তার জন্য কিন্তু বলতেছে যে অনেক রিভিউয়ার বলতেছে যে কাদান সিনেমাটা সালার মুভির কালার এডিটিংয়ের নকল। তো সব কিছু মিলে এরকমটাই কিন্তু দর্শক বলতেছে। তারপর আসেন যে এই টিজারটাতে বেসিক্যালি কত পরিমাণ ভিউজ হয়েছে। আমি যদি বলি, এই টিজারটা দুইটা ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ হয়েছে। একটি হচ্ছে সুরঙ্গ ফিল্মস আর একটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট। এই দুইটা চ্যানেলে কিন্তু দেবের কাদার মুভির টিজার পাবলিশ করা হয়েছে। তো দুইটি ইউটিউব চ্যানেলে কিন্তু 24 ঘন্টাতে 2 লক্ষ ভিউজ পার করে ফেলেছে। তো সব কিছু মিলিয়ে কাদান ফিল্মটা কিন্তু যা অনেকে ভালো বলতেছে, অনেকে বলতেছে এই সিনেমাটা নকল। তো এভরিওয়ান, এই ছিল কাদান নিয়ে মানে আমার মন্তব্য। তারপর আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা কিন্তু প্রথম যখন টিজার পাবলিশ হয়েছিল তখন শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু রিয়াকশান ভিডিও আসছিল, যেগুলো প্রতিটা মানুষই শুধুমাত্র দেখে অবাক হয়েছিল, যেটা আপনারা দেখেছেন। বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, তাহলে দেবের যারা ভক্ত আছে তারা কিন্তু মন খারাপ করতে পারে, তার জন্য আমি বলতে